ভিটিভি এন্টারটেনমেন্ট। তুই ঠিকঠাক আছিস তো? তোর সেই ছোট কালের একটা ছোট্ট অসুখ বড় হয়ে যে এত বিরাট আকার ধারণ করবে আমি তো কোনোদিন চিন্তাও করি নাই বাবা। তাও আল্লাহর কাছে হাজার হাজার লাখ লাখ শুক্রিয়া যে তোর হার্ট ট্রান্সফারটা ঠিকঠাক মতন হয়েছে। মা, হার্টের অপারেশন হয়েছে 6 মাস পার হয়ে গেছে, এখনো তুমি এটা নিয়ে টেনশন করতেছো? আর আমি দিব্যি হাঁটতেছি, খেলতেছি, সবকিছু ঠিকঠাক আছে, তাও তো টেনশন কিসের? কি বলিস? আমি মা না, আমার চিন্তা হবে না? বাবা, 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 ও বাবা, বাবা কেমন আছো তুমি বাবা? কে বাবা? কার বাবা? কে আপনি? বাবা তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার মেয়ে বাবা। তুমি তোমার বুকে একটু হাতটা রাখো, তাহলে চিনতে পারবে আমাকে। কি রে কবির, এই মেয়ে কে? আমাকে বাবা বাবা ডাকতেছে কেন? আরে উনি শরীফ খানের মেয়ে। তো শরীফ খানের মেয়ে শরীফ খানকে কে বাবা ডাকবে? আমাকে কেন ডাকতেছে? আরে গাধা, এটা সেই শরীফ খান যিনি মারা যাওয়ার আগে তার হাতটা তোকে দান করে গেছেন। হ্যাঁ, আপনার বুকের ভিতরে যে হাড়টা এখন বিট করছে, যে হাড়টার জন্য আপনি এখন বেঁচে আছেন, সেই হাড়টা আমার বাবার। আরে সবই তো বুঝলাম, কিন্তু তুমি এতদিন পর কেন আসলা? আসলে আন্টি, আমি যখন কালকে রাতে ঘুমাচ্ছিলাম তখন আমার বাবাকে আমি স্বপ্ন দেখছি। বাবা এসে বলতেছিল, কিরে মা তুই এত কান্না কেন করতেছিস, আমি তো এখনো বেঁচে আছি। তারপর গিয়ে আমার মাথায় আসলো, আসলেই তো ঘুম ভাঙার পর আমি বুঝলাম আমার বাবা তো আসলে বেঁচে আছে। আমার বাবার যে হাড়টা সেটা তো উনার মধ্যে আছে, তার মানে আমার বাবার অস্তিত্ব উনার মধ্যে বিরাজমান। তাই জন্য তো আমি অ্যাড্রেস নিয়ে তড়িঘড়ি করে এখানে চলে আসছি। এবার সব ঠিকঠাক মতো বুঝতে পারছি। আর হ্যাঁ, আপনার বাবার দেয়া হার্ট নিয়ে আলহামদুলিল্লাহ আমি একদম সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে আছি, কিন্তু তাও দয়া করে আপনি আমাকে বাবা বলে ডাকেন না, শুনতে ভালো লাগে না। কই দেখি আমার বাবার হাড়টা কেমন আছে। হার্ট তো এই পাশে থাকে, এই যে নেন, এবার শুনেন। আন্টি, শরীফ খান মারা যাওয়ার আগে শুধু তার হাতটা আপনার ছেলেকে দান করে যাননি, তার মেয়েও দান করে গেছেন। হ্যাঁ দেখেন বৌমা হিসাবে ভালো লাগে কিনা। আপনি আজকে আমার সাথে একটু আমাদের বাসায় যেতে পারবেন? কেন? আপনাকে আমার মার সাথে পরিচয় করিয়ে দিতাম, আমার মা অনেক খুশি হবে। ও আচ্ছা, ঠিক আছে যাব। খাইছে আন্টি, এতক্ষণ তো মেয়ে বাবা বাবা করছে। আপনার পোলা যদি এই বাসা যায়, মেয়ের মা তো স্বামী স্বামী করবে। ফাজিল কথাকার, তোকে বসে না চুপচাপ বসে থাকতে, তুই তো আজে বাজে কথা বলিস কেন? হ্যাঁ মা, ও মা আসেন। মা, উনি হচ্ছে জিসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা বসেন না, বসেন। মা, বাবার হসপিটাল থেকে বাবার হাড়টা যাকে ডোনেট করা হয়েছিল না, উনি সে। ওনার মধ্যে বাবার হাড়টা আছে। মা, আমি এত কষ্ট করে নিয়ে আসলাম ওনাদেরকে তোমার সাথে দেখা করানোর জন্য, আর তুমি পাত্তাই দিচ্ছ না। তুমি কি ভুলে যাচ্ছ মা, ওনার মধ্যে আমার বাবার হাড়টা আছে, মানে বাবার অস্তিত্ব ওনার মধ্যে বিরাজমান। তোমার সাথে পরিচয় করানোর জন্যই তো ওনাদের নিয়ে আসছি।
করেছিস। তোমরা বসো, আর তোদের তো জানিয়ে আসি। হ্যাঁ, বসো। এই না, আমি আটকাই নাই, ঘড়িতে আটকে গেছিল। না, আমি জানি তুমি টেনে ধরেছ। আমার শরীফ নিয়ে ভাবে শাড়ির আঁচল টেনে ধরতে। আমি 100% শিওর তুমি আমার শরীফ। তুমি বসো, আমি এক্ষুনি চা নিয়ে আসছি। তো বাবা, এতদিন পরে আমাদের বাড়িতে আসলে কেমন লাগছে বলো না? দোহাই লাগে আল্লাহর, আমার বাবা বলে ডাইকেন না। আমার একটা নাম আছে জিসান, জাস্ট কল মি জিসান। কিন্তু আপনার মধ্যে তো আমার বাবার অস্তিত্বটা রয়েছে। আরে আপু, আপনি কি শুরু করলেন বলেন তো? কখন থেকে বাবা বাবা শুরু করছেন? ধরেন আপনাকে আমি বুঝাই বলি। আমার মেয়ের বয়ফ্রেন্ডকে যদি আমার শরীরে কিডনি, হার্ট, লিভার সব কিছু যদি ডোনেশন করে দিই, আমার মেয়ে কি তার বয়ফ্রেন্ড কি বাবা বলে ডাকবে? না, কিন্তু উনি তো আমার বয়ফ্রেন্ড না। আরে বয়ফ্রেন্ড না তো কি হয়েছে? আজকে না কালকে তো বয়ফ্রেন্ড হইতেই পারে। মানে কিছু না, মানে এমনিতে বলছে আর কি, এগুলো গায়ে মাখায় না। জানো শরীফ, আন্টি আমার নাম শরীফ না, আমার নাম জিসান। আপনি আমাকে জিসান বলে ডাকবেন। আমি মনিকা। তুমি আমাকে মনিকা বলে ডাকবে শরীফ, খুব ভাল লাগবে। মা, তুমি এসব কি বলছো? আর তুমি শাড়ি চেঞ্জ করলে কেন? কেন, কি অসুবিধা? আমাকে কি সুন্দর লাগছে না? লাগছে লাগছে, অনেক সুন্দর লাগছে। সত্যি খুব সুন্দর লাগছে। জিসান, আমি কি তোমার বুকে একটু কান পেতে হার্টবিটটা শুনতে পারি? সরি আন্টি, সরি, আমি ইচ্ছা করে চায়ের কাপটা ভাঙিনি, পড়ে গেছে। দোস্ত, আমাদের না একটা বিজনেস মিটিং আছে, যাই তো, চল। হ্যাঁ, আমাদের একটা মিটিং আছে, আমরা হচ্ছে কি আন্টি আরেকদিন আসবো, কেমন? সেদিন হার্টবিট শোনাবো। যাচ্ছি। প্লিজ জিসান, যেও না। শরীফ, আবার আসবো, হার্টবিট শোনাবো। জিসান, জিসান। হাই 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 হাই, আপনি কি করতেছেন? সিগারেট খাচ্ছিলাম। কেন, কি হয়েছে? আপনি কি পাগল? আপনি কি ভুলে গেছেন যে আপনার মধ্যে আমার বাবার হার্ট আছে? তো তো মানে আপনি জানেন না সিগারেট হার্টের জন্য কতটা ক্ষতিকর? হ্যাঁ জানি। তো এখন থেকে আপনি কখনো ধূমপান করবেন না, আর যদি মদ্যপানের কোনো অভ্যেস থাকে সেটাও ভুলে যান। ঠিক আছে, করবো না, যান। কথা দেন? ঠিক আছে, কথা দিলাম, আর ধূমপান করবো না, সিগারেটও খাবো না, কিছুই করবো না।
আচ্ছা এখন সোজা হয়ে দাঁড়াতো। দাঁড়ালাম। দেখি তো আমার আবার হার্টবিটটা কেমন আছে। আরে কি করতেছেন? রাস্তাঘাটে এরকম কি করে? মানুষজন দেখলে মাইন্ড করবে না? আজব তো, মানুষজন কেন মাইন্ড করবে? আপনি জানেন ছোটবেলায় আমি আমার বাবার হাত ধরে কত ঘুরেছি, বাবার কোলে কত শুয়েছিলাম। এখন বাবার হার্টবিট শুনলে মানুষজন মাইন্ড করবে না? এইসব কথা বলে এটা কি এখন কোলে নিয়ে ঘুরবো আমি? হ্যালো হ্যালো, আমি মনিকা বলছি। কোন মনিকা? ওমা, প্রথম দিনে আমাকে ভুলে গেলে? ও আপনি? হ্যাঁ, আমি মনিকা। হ্যাঁ, জি বলেন। তোমার কি একটু সময় হবে? কেন? না মানে দিয়াবাড়ি কাশবন আছে না, ওখানে একটু বেড়াতে যেতাম। কি হয়েছে? আমি না আসলে বুঝতেছি না। আপনার মা আমাকে বলতেছে তাকে নিয়ে কাশবনে ঘুরতে যেতে, আপনি এসে রাস্তাঘাটে আমার হার্টবিট শুনতে। আমি আসলে কার? আপনার না আপনার মায়ের? অবশ্যই আর মায়ের। আবার উল্টাপাল্টা কথা বলে। আন্টি গেলে শুধু শুধু আমার মারে, কোনো কথাই শুনতে চায় না। আপনি লজিকটা তো দেখবেন। একজন বলতেছে ওর বাবার হার্ট ডিসেনের মধ্যে, আরেকজন বলতেছে ওর স্বামীর হার্ট ডিসেনের মধ্যে। জ্যামিতির ভাষায় বিষয়টা মায়ের সাথে যুক্তিসঙ্গত হয়। যুক্তিসঙ্গত হয় না, তুমি আরেকটা চার খাবা? এই তুই যদি আরেকটা কথা বলছিস না, লাথি দিয়ে 3 তলা থেকে নিচে ফেলাই দিব। শালা জ্যামিতির ভাষা বুঝাইতে আসছে। মা তুমি বলো তো আমার কি করা উচিত? আমার মনে হয় কি বাবা, তুই না মেয়েটাকে বিয়ে করে ফেল। বিয়ে? হ্যাঁ বিয়ে। মেয়েটার সাথে তোর বিয়ে হলে ওর মা হবে তোর শাশুড়ি। পৃথিবীর কোনো শাশুড়ি তার মেয়ের জামাইয়ের দিকে তাকাবে না। ব্যাস, সমস্যার সমাধান একদম। এতক্ষণ পরে কঠিন একটা সমাধান আন্টি সহজেই দিয়ে দিছে। তুই একটা কাজ কর, যেমনি হোক এই মায়ের 30 দিনের মধ্যে পটায় বিয়ে করে ফেল। এটারে পটানোর জন্য 1 মাস লাগে নাকি? 10 মিনিটই তো যথেষ্ট। হ্যাঁ, এত অভাব আর কিছু নাই তো। 10 মিনিটই না। জিসান, হাই, কি অবস্থা? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না কোনো অসুবিধা হয়নি, কিন্তু আপনি এভাবে ডাকলেন যে, কোনো সমস্যা হয়েছে? তোমাকে কিছু কথা বলার জন্য ডেকেছি। হ্যাঁ বলেন না। গতকাল রাতে তোমার বাবা আমার স্বপ্নে এসেছিল। কি বলেন? তারপর? উনি আমার স্বপ্নে এসে আমার কাছে একটা অনুরোধ করে গেছে। কি অনুরোধ? তোমার বাবা আমার স্বপ্নে এসে বলছিল কি যে আমি যেন সবসময় তোমার খেয়াল রাখি, তোমার কেয়ার করি, সবসময় তোমার পাশাপাশি থাকি, আর হচ্ছে যেন আমি তোমার সাথে একটা ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়াই। বাবা সত্যি সত্যি আপনাকে এগুলো বলেছে? হ্যাঁ সত্যি বলেছে। তাহলে আমাকে ভালোবাসেন না প্লিজ? তুমি কি শিওর? তোমার কি আমাকে বিয়ে করতে কোনো সমস্যা নেই তো? সমস্যা হবে না তো? না কোনো অসুবিধা নেই। এই পৃথিবীতে আমার বাবা আমার সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন, আর এখন বাবার অস্তিত্ব আপনি ধারণ করছেন। তাই জন্য যদি আপনি রিক্সাও চালাতেন তাতেও আমার কোনো অসুবিধা থাকতো না, আমি বিয়েতে রাজি থাকতাম। তাহলে আর কি, তাহলে তার কোনো সমস্যা রইল না। চলো আমরা আজকে বিয়েটা করে ফেলবো। আপনি না একটু আগে বললেন যে বাবা বলেছে একজন আরেকজনকে আগে চেনা পরিচিত হই, চিনি জানি ভালোবাসি, তারপর না আমরা বিয়ে করব। হ্যাঁ আমিও তো সেটাই বলছিলাম আর কি। তো একটা কাজ করা দরকার না? এই যে আমাদের মধ্যে যে ব্যাপারটা ঘুরছে, এই বিষয়ে তো তোমার মাকে জানানো উচিত, তা না হলে পরে আবার উনি কি না কি মনে করে। মা যদি জানতে পারে যে বাবা তোমার স্বপ্নে এসে আমাকে বিয়ের কথা বলছে, মা অনেক খুশি হবে। চলো আজকে গিয়ে মাকে বলি। ঠিক আছে চলো। চলো। কি ব্যাপার? তোমার মা কি করতেছে? একটু ডাকো না। সেটা তো আমার প্রশ্ন। আচ্ছা দাঁড়া 1 মিনিট, আমি ডাকছি। মা, ও মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কেমন লাগছে পাশা? এই আমার নাম তো জিসান।
মা, বাবার শুধু হার্টটাই কিন্তু ওর কাছে আছে, আত্মাটা কিন্তু না। হ্যাঁ, ওর নাম জিসান। জানি তো জিসান, কিন্তু হচ্ছে আমার কাছে শরীফ খান। প্লিজ একটু কানে গুছে দাও না। আপনি একটু কষ্ট করে নিজেই খুঁজে নেন না প্লিজ। প্লিজ একটু দাও, দাও না। মা, আমার তোমাকে একটা কথা বলার আছে। বল। মা, আমি জিসানকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই। আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলো কি বলছিস? তোর মাথাটা কি ঠিক আছে? কেন মা? কেন মানে? জিসানকে বিয়ে করলে শুধুমাত্র আমিই করব, আর কেউ করতে পারবে না। What? তুমি বিয়ে করবে মানে? সো বিধবারা কি বিয়ে করতে পারে না? হ্যাঁ পারে, কিন্তু আমার এই বিয়েতে সম্মতি নেই। তোর সম্মতি কে জানতে চাচ্ছে? হ্যাঁ, তোর সম্মতি কে জানতে চাচ্ছে? জিসান বেবি, তোমাকে জিজ্ঞেস করার আগে আমি জানতে পারছি, আমি বুঝতে পেরেছি তোমার হৃদয় কি চায়। তোমার হৃদয় আমার সাথে বিয়ে করতে চায়, আমার সাথে থাকতে চায়, কারণ এই হৃদয়টা হচ্ছে শরীফ খানের। জি না, আমার হৃদয় একদম এসব কিছু চাচ্ছে না। অ্যাডজাস্ট হতে সময় লাগবে। মাত্র তো তুমি হার্ট ট্রান্সপ্লান্ট করেছো, তাই না? এটা যখন অ্যাডজাস্ট হয়ে যাবে না, তখন দেখবে তোমার পুরনো সব কথা গড় করে মনে পড়ছে বেবি। মা, হার্ট বদল হলেই কিন্তু মানুষটা বদল হয়ে যায় না, ঠিক আছে? ধরা যাক বাবা যদি এখন বেঁচে থাকতো, আর আমি যদি বাবাকে হার্ট ডোনেট করতাম, তাহলে কি তুমি বাবাকে মেয়ে বলে ডাকতে? তোর সব লজিক ফজিক আমি কিছু শুনতে চাই না। হ্যাঁ জিসান বেবি, আমি 1 মাস না 6 মাস না 6 বছর না, আমি দিনের পর দিন অপেক্ষা করব তোমার জন্য। জাস্ট আমার কথা একটাই, সেটা হচ্ছে যে তুমি যেন এর মধ্যে কিছু করে বসো না। আমি এখন আসি, আমার এখন বেরোতে হবে, এইসব বিষয় আমরা পরে সিদ্ধান্ত নিব। নিতে আমি যাচ্ছি, আমি আসি আন্টি। কি বললা? আন্টি জিসান, তুমি আমাকে আন্টি বলবে না, তুমি আমাকে শুধু বলবে মনিকা। ইয়েস মনিকা। জিসান, জিসান শরীফ, তোমার মাথা না পুরো নষ্ট হয়ে গেছে, থাকো তুমি। এই এই, তোর কি খুব মজা লাগতেছে? হ্যাঁ, মজা না লাগার কি আছে? তোরা দুইজন যে সিচুয়েশনের মধ্যে পড়ছস, এটার সমাধান কোনো আইনও নাই। আইনা টাইনার কথা বাদ দিয়ে একটা বুদ্ধি বের করেন। এভাবে রাগারাগি করলে টেনশন বাড়বে, বই কমবে না। কয়েন দিয়ে কি হবে? আমার মাথায় একটা আইডিয়া আছে। এই কয়েন দিয়ে একটা টর্চ করব। এই টর্চে যদি ওর মা জিতে, তাহলে তুই ওর মাকে বিয়ে করবি। আর যদি নিতু জিতে, তাহলে তুই নিতুকে বিয়ে করবি। নিতু, এখন তুমি বলো, সাপলা না মানুষ? আমি সাপলা। তোর কি মায়ের একটা দুটা খাইলে চলবো নাকি আরেকটা বাড়াই দিবো? এন্ড তুই কি চাইতেছিস? আমি এটা সমস্যার সমাধান না করি? তোর কি এটা সমাধান করার ধরন? একটা টস দিয়ে তুই আমার জীবনের সমস্যার সমাধান করবি? এখন যদি ওর মা জিতে যায়, তাহলে কি আমি ওর মারে যাই বিয়ে করবো? তুই পাগল হয়ে গেছিস? ওগুলো কি বলতেছে? আরে তুই কেন বুঝতেছিস না? কাহিনীটা তো এখানেই আটকেস। এই কাহিনী নিয়ে আর কতদিন চলবে কত? তুই ওর মার হাজবেন্ডের হার্ট নিয়ে বেঁচে আসস, ওনার প্রতি একটা কৃতজ্ঞতা বোধ আছে না? কৃতজ্ঞতা বোধ কি শুধু ওনার প্রতিই আছে? আমারও তো বাবা ছিলেন, কৃতজ্ঞতা বোধ তো আমার প্রতিও থাকা উচিত। আরে সমস্যাটা তো এইখানেই। তোমরা যদি দুজন খালতো বোন হইতা, ও দুজনকে বিয়ে করতো, কিন্তু তোমরা তো দুজন মা মেয়ে। বুঝা কথা বলতেছস? বুঝেই তো কইতাছি। নিতু শোনো, আমি তোমাকে সহজ ভাষায় একটা কথা বলি। আমি সেটাই করব যেটা আমার হৃদয় চায়। আর এই মুহূর্তে আমার হৃদয় শুধুমাত্র আমাকে একটাই সিগন্যাল দিচ্ছে, সেটা হচ্ছে যে আমি তোমাকে ভালোবাসি। আর এটাই তোমার বাবা চায়। তুমি প্লিজ তোমার মাকে এই বিষয়টা বুঝায় বলো, আমাদের ব্যাপারটা। আজকে গিয়ে মাকে বিষয়টা বুঝায় বলতে হবে। যার ছায়া পড়েছে মনেরই আয়নাতে, সে কি তুমি না,
সে কি তুমি না। মা 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 তুমি না অতিরিক্ত করতেছো, তুমি জিসানকে ডিস্টার্ব করা বন্ধ করো। তুই কেন বড়দের ব্যাপার মধ্যে আসছিস বলতো? বড় মা, জিসান না বড় না, ওর বয়স মাত্র 28 বছর। আর তোর 21। সো কি বড় হচ্ছে জিসান? মা তুমি কি চাচ্ছটা কি? তুমি আমাকে একটু বলবা, মানে তুমি কি জিসানকে এখন বিয়ে করতে চাচ্ছ? অবশ্যই, কেন নয়? ছি 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 মা, ছি, তুমি এই বয়সে এসে বিয়ের কথা বলছো? তোমার লজ্জা করছে না? না, আমার একটুকু লজ্জা করছে না। আমি তো জিসানকে বিয়ে করছি না, আমি তো জিসানের মাঝে আমার শরীফকে বিয়ে করছি। তুমি লজ্জা পাবো কেন? আচ্ছা না, তো তুমি এই কথাটা গিয়ে নানা ভাইকে বলতে পারবে? অফকোর্স, কেন বলতে পারবো না? তোমার মাথাটা না পুরাই নষ্ট হয়ে গেছে। যেখানে ভাবছিলাম যে কিভাবে তোমাকে ম্যানেজ করব, সেখানে এখন তোমার মাকে নিয়ে টেনশন করতে হচ্ছে। আমি না আসলে কি বলবো কিছুই বুঝতেছি না। মার যে কেন এরকম হলো, কি করব? শরীফ, তুমি এখানে ঘুরে বেড়াচ্ছ আর আমি কখন থেকে তোমাকে ফোন দিচ্ছি, তুমি ফোনটাই ধরছো না। মা আমি ওর মেয়ে না, উল্টাপাল্টা ট্যাগ লাগাবা না। আই না, নাম নাম নাম, আরে নাম, ওর সাথে আমার কথা আছে। কি কথা? আমার সামনে বলো। আমি তোমাকে নিয়ে এক জায়গায় যেতে চাই জিসান। কোথায়? ওর ননার কাছে। কেন? আমি বলছি কি, শরীফের সাথে না আমার বাবার খুব ঝগড়া হয়েছিল। এরপর থেকে একজন আরেকজনের সাথে কথা বলে বন্ধ করে দিয়েছে। আমার বাবা অবশ্য চাচ্ছিল যে শরীফ ক্ষমা চাক, কিন্তু শরীফ কখনোই চায়নি। এখন শরীফের হার্টটা তো তোমার ভিতরে, মানে শরীফ তোমার ভিতরে বেঁচে আছে। তুমি যদি ক্ষমা চাও তাহলে শরীফের ক্ষমা চাওয়া হয়ে যাবে। প্লিজ না করো না, আমি বাবাকে কথা দিয়েছি। অসম্ভব, বাবা যখন জীবিত ছিল তখনই ক্ষমা চায়নি, আর এখন মরে যাওয়ার পরে ক্ষমা চাবে? আমি এটা জীবিত থাকতে কখনো হতে দিব না। জিসান তুমি নামো। জিসান যাবে। জিসান যাবে না। জিসান যাবে। জিসান যাবে না। জিসান যাবে যাবে যাবে। জিসান যাবে না। জিসান যাবে। প্লিজ আমাকে বলতে দাও, আমি তোমার মায়ের পক্ষে, আমি সাথে যাব। জিসান তুমি যাবে না, আমি বলছি। দেখো, একজন বৃদ্ধ মানুষকে সরি তো বলতে হবে। আসলে আমি ভিতর থেকে ফিল করছি যে আমার ওনাকে সরি বলাটা উচিত, বা আমার ভিতর থেকে আসতেছে যে আমি ওনাকে সরিটা বলতে চাই। সো প্লিজ তুমি কোনো বাধা দিও না। মানা টান দেন। জিসান না। মা না, ওদের একা ছাড়া যাবে না, আমাকেও সাথে যেতে হবে। আই খালি এদিকে এসো। আপনি আমার দিকে এভাবে করে তাকিয়ে আছেন কেন? জানো, ঋতুর সাথে যে আমার ঝগড়া হলো, তুমি কি সুন্দর আমার পক্ষ নিলে। শরীফ কখনোই আমার পক্ষ নিত না। যখন ঋতুর সাথে আমার কোনো বিষয় নিয়ে আর্গুমেন্ট হতো, সবসময় নিতু কি করতো, ওর বাবার পক্ষ নিত। ওর বাবা নিতুকে খুব ভালোবাসত। এই প্রথম কি আমার পক্ষ নিয়েছে। আই এম সো ইমপ্রেসড জিসান। আমি তো হাত পুঁতে থাকতে পারি। কেন হাত ধরতে হবে কেন? তুমি যাচ্ছ নানার সাথে দেখা করতে, তুমি হাত ধরবে কেন? হ্যাঁ, তুই আমাদের পিছনে আসছিস কিসের জন্য? হ্যাঁ, তুই চলে যা। না 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 না, আমি এত বোকা না। তুমি জিসানকে নানার সাথে দেখা করানোর নাম করে অন্য কোথাও নিয়ে যাও কিনা এটা তোমাকে দেখতে হবে। আমিও যাবো তোমাদের সাথে। যা। জিসান তুমি ওই রিক্সা থেকে আমার রিক্সায় আসো। না, জিসান কোথাও যাবে না, জিসান আমার সাথেই থাকবে, বাস। এই যে জিসান আসবা কি না? না, এই মামা চল তো, মামা চল তো। জিসান কোথাও যাবে না। জিসান জিসান তুমি আমার এখানে আসো। না, জিসান কোথাও যাবে না। মামা চলেন না, আসো না, আসো তো, বসো। আচ্ছা, আমি না একটা বিষয় বুঝতে পারতেছি না। আপনি বললেন আপনার বাবার সাথে দেখা করতে নিয়ে যাবেন, আমরা রেস্টুরেন্টে কেন? বাবা আসলে এই সময় রেস্টুরেন্টে থাকে। অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টটা আমার বাবার।
ও আমার বাবা কিন্তু খুব রাগী। হ্যাঁ, তুমি যখন ক্ষমা চাইবে না একটু নরম, হ্যাঁ? বাবা যদি রাগ করে কথা বলে, প্লিজ তুমি রাগ করে কথা বলো না। ঠিক আছে, কিন্তু ওই মানুষটা কোথায়? আছে বাবা, বাবা এসো। আসছি। আও বাবা। আসসালামু আলাইকুম। সালামে জবাব দিল না কেন? না না, কেউ সালাম দিলে না তার উত্তর দিতে হয়। এত অহংকার কিসে তোমার? তুই জানিস না তোর বাবার সাথে আমি কথা বলি না? বাবা, উনি তো আপনার কাছে ক্ষমা চাইতে আসছেন, প্লিজ রাগ করে থেকেন না। হ্যাঁ না না ভাই, আমি আপনার কাছে তোফা তোফা আস্তাগফিরুল্লাহ, কি বলছো তুমি? হ্যাঁ, উনি তোমার শ্বশুর হয়। তুমি শরীফের হয়ে ক্ষমা চাইতে আসছো না, তাই না? কিন্তু আমি না আসলে একটা বিষয় কোনোভাবে বুঝতে পারতেছি না। এই যে লোকটা আমার সামনে এরকম মুখ নিয়ে কেন বসে আছে? আমি তো এমন একজন মানুষের জন্য সরি বলতে আসছি যে মানুষটা অলরেডি পরপারে চলে গেছে। কোথায় এই বেটার অনুশোচনা করা উচিত, সেখানে এই বেটা আমার সাথে ভাব নিতেছে। সমস্যা কি বেটার? তুমি জানো তোমার জন্য আমি 10 বছর জেল খেটেছি। ক্ষমা এত সহজ? আমার জন্য 10 বছর জেল? না, তোমার জন্য না, শরীফের জন্য। ওয়েট ওয়েট ওয়েট, এখানে কাহিনীটা কি? ওনাদের দুজনের মাঝখানে সম্পর্কটা কি ছিল যার জন্য এই মানুষটাকে 10 বছর জেল খাটতে হয়েছে? আচ্ছা, আমি বুঝিয়ে বলতেছি। আমার এই নানা একজন ঘুষখোর পুলিশ কর্মকর্তা ছিল। সে সবসময় ঘুষ খেত, আর বাবা সবসময় নিষেধ করতো যে ঘুষ যেন না খায়। কিন্তু কে শুনে কার কথা? নানা তার অ্যাক্টিভিটিস চালিয়ে যাচ্ছিল। তারপর একদিন কি করলো বাবা? তার বড় পুলিশ অফিসারকে জানাই দিচ্ছে। এরপর কি, নানার চাকরিও গেল আর সাথে 10 বছরের জেল, তাই না নানা? আপনি কি আসলে একজন এরকম ঘুষখোর অফিসার ছিলেন? হ্যাঁ, আমি ঘুষ খাইতাম। সমস্যা কি? কোনো সমস্যা নাই। সমস্যা আপনার কেন হবে? সমস্যা তো আমার। আমি না জেনে একটা ভুল মানুষের কাছে সরি বলতে আসছিলাম, কিন্তু না, আমার এখানে কোনো সরি টরি বলা উচিত না। সরি মুরব্বি, আপনার কাছে কোনো রকম বিন্দু পরিমাণ মাফ চাওয়ার মতো কোনো ইচ্ছা আমার মধ্যে নাই। বাদ। ভাই ইডিয়েট নাকি? প্লিজ আপনি আমার কাছে আর কোনো রকম কোনো রিকোয়েস্ট করবেন না। ওনার জন্য আমার ভিতর থেকে কোনো রকম কোনো রেসপেক্ট, ভক্তি, শ্রদ্ধা কোনো কিছু আসতেছে না। আমি ওনাকে কোনো রকম কোনো সরিও বলতে পারবো না, মাফও চাইতে পারবো না। না না, ঠিক আছে, তোমার হার্ট যখন না বলছে, ক্ষমা চাইতে চাচ্ছে না, যেও না, যাও। থ্যাঙ্কস, আমি এখন আসি। নিতু, আমি আসতেছি। এই ছেলে কই যাও? কোথায় যাও? মাপ চাও। হ্যাঁ বুড়া বেটা, মাপ চাও। এই ছেলে মাপ চাও। তোমার দাড়িতে তেল নিয়ে তুমি আশায় বইসা থাকো। আল্লাহ, কই এসে পড়ছি আমি? কি হইতেছে এগুলো আমার সাথে? ভালো করছো ক্ষমা চাও নাই, আমি তোমাকে আগে নিষেধ করছিলাম। আসো। তুমি কাজ করলে জিসান। আচ্ছা, যা করে করেছো, এখন বাসায় চলো। মা, জিসান আমার সাথে যাবে। জিসান চলো। যাবে মানে? ও আমার সাথে যাবে? জিসান চলো। এই দিদু, আমি মা বলছি, জিসান আমার সাথেই যাবে। মা, জিসান আমার সাথে যাবে। আরে স্টপ! আমি কি কিছু বলতে পারি? তাড়াতাড়ি কিছু বলতে না। তাহলে আর কি, টানেন। চলো চলো। এই, আপনারা ওনার কি হন? উনি আমার হাজবেন্ড আর ওনার মেয়ে। না, উনি আমার হাজবেন্ড আর উনি হচ্ছে ওর শাশুড়ি। এই, আপনারা কি নেশাবানি করছেন? এসব উল্টাপাল্টা কথা বলতেছেন। উল্টা পাল্টা আমার বলতেছে মানে? উল্টা মুল্টা তো আপনারা দুজনে করতেছেন। একটা ছেলে 2 মামের হাজবেন্ড হয় কিভাবে? নাউজুবিল্লাহ কথাবার্তা। ভাই, আমি বিষয়টা ক্লিয়ার করতেছি। আমি আসলে ওনাদের সামনে পেছনে কোথাও নাই। ওনার হাজবেন্ড আর ওনার বাবার হার্ট আমার ভেতরে। আপনার হাত কি 2টা? না, আমার ভেতরে যার হার্ট আছে সেটা হচ্ছে ওনার সম্পর্কে হাজবেন্ড আর ওনার বাবা একই ব্যক্তি। তাহলে ভাই আপনার হার্টটা কই?
আমার হার্টে সমস্যা ছিল রে ভাই, তাই তো অপারেশন করতে হয়েছে, হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়েছে। ও তাহলে হার্ট সূত্রে আপনি ওনার স্বামী, ওনার বাবা? আমি আপনাদেরকে বুঝাই বলতেছি, কোনো বাবা যদি তার ছেলেকে হার্ট ট্রান্সপ্লান্ট করে তাহলে কি সে ছেলে বাবা হয়ে যায়? ভাই আপনাদের অঙ্ক আমরা দুইজনে কোনোভাবেই মিলাইতে পারতেছি না। ওই চল আমরা যাও। মা জিসান আমার সাথেই যাবে। জিসানকে আমি নিয়ে আসছি, জিসান আমার সাথে যাবে। চল তো জিসানকে তুমি আমার থেকে কেড়ে নিয়েছো। আরে একই তো বাড়ি রে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? আপনি কি জিসানের মা? হ্যাঁ, আমি মনিকা, আপনি ছেলে। আল্লাহ গো, আপনি উত্তেজিত হচ্ছেন কেন মা? ভাই আপনি আমাকে মা ডাকতেছেন কেন? বুঝছি আমার হাজবেন্ডের হার্ট। ও আমি তো আপনাকে চিনতেই পারি নাই। আসেন ভিতরে আসেন, আসেন বসেন। আপা চা খাবেন না কফি খাবেন? এক্সকিউজ মি, আপনি আমাকে আপা বলছেন কেন? আমি তো আপনার মেয়ের বয়সী না। মেয়ের বয়সী কি মেয়ের মতোই। জিসান কোথায় যাচ্ছ? বস। আপনি আপনি এখানে কেন? এলাম বাড়ির শাশুড়ি মার সাথে বলছি পরিচিত হতে হবে না? আমাদের বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতে আসলাম। তুমি কিন্তু একদম সিরিয়াস না আমাদের বিয়ের ব্যাপারে। মা মানে কি? কিসের বিয়ে? আপনার সাথে আমি আমার ছেলের বিয়ে কেন দিব? অসম্ভব, এই বিয়ে হবে না। ছেলে আমার, সম্মতিও আমার। তাহলে আমার হাজবেন্ডের হার্টটা ফেরত দিন প্লিজ। দ্যাট ইজ মাই লাস্ট কথা। স্বামীর অধিকার দেবেন, হার্টটা ফেরত দেবেন। আমি আমার হাজবেন্ডের হার্টটা ড্রয়িং রুমে বয়ামে খুব সুন্দর করে সাজিয়ে রাখবো। পাগল নাকি? এটা কোনো কথা? ইনাফ ইজ ইনাফ। এইরকম ভাবে যদি সবকিছু চলতে থাকে আর আন্টিকে যদি বুঝাতে না পারি, ওনার মাথা থেকে যদি ভূত নামাইতে না পারি, আমার আর নিতুর বিয়ে অত দূরে থাক, আমার হার্টটা আমার কাছে আস্ত থাকবে না। তাহলে কি করব? কবিরাজ ডাকবো? আরে এই ভূত তো কবিরাজ দেখে নামানো সম্ভব না। আমাকে তো মা বলছে তোরা যদি আমার পথ থেকে সরে না যাস তাহলে আমি সুইসাইড করব। দেখছো, এটা কোনো কথা? এই বয়সে একটা মহিলা যদি এগুলো কথাবার্তা বলে মেনে নেওয়া সম্ভব? আমার কাছে একটা আইডিয়া আছে। তোমরা দুজন যদি আমাকে ঠিকঠাক মতো হেল্প করো তাহলে এটা এক্সিকিউট করা পসিবল। কি আইডিয়া? আমাকে একটা কথা বলো, তোমার বাবাকে দিয়ে তো তোমার মাকে মানানো সম্ভব, তাই না? আরে ওর বাবাকেও কি পাবো? কবর থেকে কি তুলে নিয়ে আসবে? ওর মার স্বপ্নে নিয়ে আসবো। আচ্ছা, তোমার বাবার একটা বড় সাইজের ছবি ম্যানেজ করা পসিবল? হ্যাঁ আছে তো। বুঝতেছি না, পুরোটা বুঝায় বলো। বুঝাই বলতেছি, শোনো। চোস আইডিয়া। মনিকা, এই মনিকা, কে তুমি? আমি শরীফ, তোমার পাশা। তুমি কি আমাকে ভুলে গেছো? না না, আমি তো তোমাকে ভুলে যাইনি। তুমি কি সত্যি না কি স্বপ্ন? আমি তোমার স্বপ্নে এসেছি। আমি তোমাকে একটু জড়িয়ে ধরি। না 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 না, তুমি দূরেই থাকো। আমি তো তোমাকে অনেক মিস করি। আমি তোমার উপর অনেক অভিমান করেছি,
আমি তোমার জন্য পরপারে অপেক্ষা করছি, আর তুমি কিনা এখানে জিসানের প্রেমে হাবুডুবু খাচ্ছ। আমি জিসানের প্রেমে হাবুডুবু খাচ্ছি না, শুধু তোমার হাতটা জিসানের মধ্যে আছে বলে আমি ওকে বিয়ে করতে চাচ্ছিলাম। স্মৃতিটা ধরে রাখার জন্য আমি পরপারে তোমার অপেক্ষাতেই আছি, আর তুমি কিনা হাঁটুর বয়সী একটা ছেলের পেছনে ঘুরে বেড়াচ্ছ। অনেক কষ্ট পেলাম। আমার মনে ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম কাজ করবো না। আমি সুইসাইড করে তোমার কাছে চলে আসি। হ্যাঁ, চলে আসো। কি বলছো? আরে না না, সুইসাইড করতে হবে না, তোমার তো বয়স হয়ে গেছে, আর কটা দিন পর তো এমনিই চলে আসবে। অপেক্ষা করো। আমি আসবো, তুমি আমার অপেক্ষায় থেকো। আর শোনো, আরেকটা কথা বলি তোমাকে, জিসান ছেলেটা অনেক ভালো, ওর কাছে আমার হার্ট আছে, ওকে আমাদের মেয়ের সাথে বিয়ে দিয়ে রেখে দাও, তাহলে আমাদের মেয়ে আমার হার্টের খেয়াল রাখবে, ওকে দেখে শুনে রাখবে। যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে, এখন তাহলে ঘুমাও। কালকাটাতে কেমন দিলাম? হ্যাঁ, একদম বাবা বাবা ফিল পাচ্ছিল না আমার মধ্যে। মোটেও না, ওভার অ্যাক্টিং করে ফেলছেন। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। মা কেন রেখেছো বলো তো? মানে জিসান আসার পর থেকে আমার মাথা একেবারে পাগল করেই ফেলছে। আন্টি কেন ডাকছে, আন্টি কেন ডাকছে, আমি তো কোনো উত্তর দিতে পারতেছি না। বলবো বলার জন্য তো ডেকেছি জিসানকে। I'm sorry জিসান, আমি খুব লজ্জিত। কেন মা? আসলে ওর বাবা চলে যাওয়ার পর না আমি খুব একা হয়ে গিয়েছিলাম বাবা। আমি যখন জানলাম যে শরীফের হাতটা তোমার মধ্যে, তখন আমি যখন তোমাকে দেখতাম আমি বাবাকে খুব মিস করতাম, তোমাকে আঁকড়ে ধরতে ইচ্ছে করতো আমার। তখন গতকাল রাতে তোর বাবা আমার স্বপ্নে এসেছিল। আমি যে ভুল করতে যাচ্ছিলাম, অনেক বড় একটা ভুল, সেটা আমাকে ভাঙিয়ে দিয়ে গেছে মা। জিসান, আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা। আমি 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 খুবই লজ্জিত, আমি খুব অন্যায় একটা কাজ করতে যাচ্ছিলাম। নিতু, আমি সরি মা, আমি সরি। আহা মা, তুমি সরি কেন বলছো? মানুষ মাত্রই তো ভুল, তাই না? হ্যাঁ, আমার সোনা মা। আন্টি, এবার তো তাহলে আর আমাদের দুজনের সম্পর্ক নিয়ে আপনার আর কোনো আপত্তি রইল না? না না, কি যে বলো বাবা, কোনো আপত্তি নাই। আমি তো এখন 4 হাত এক করার জন্য প্রস্তুত। তোমাদের দুজনের বিয়েই হবে একমাত্র সমাধান। আই লাভ ইউ মা। তাহলে চলো তোমাকে আমাদের বাসার ছাদটা দেখিয়ে নিয়ে আসি। তাহলে কি এবার আমাদের বিয়ের ব্যাপারে কথা আগানো যায়? হ্যাঁ যায়, তবে আমার কিছু শর্ত আছে। শর্ত? কি শর্ত? প্রথম শর্ত, আমাকে আমার বাবার মতো করে ভালোবাসতে হবে। ওকে, বাসবো। দ্বিতীয় শর্ত, এমন কোনো কাজ করা যাবে না যেটার কারণে তোমার ওই হার্টে কোনো রকম কোনো ক্ষতি হয়। সেটাও ওকে। আর তৃতীয় শর্ত হচ্ছে, আমাকে প্রতিদিন হার্টবিট শোনাতে হবে। বুঝতে পারছি, আমার প্রতি কোনো ভালোবাসা নেই, সব ভালোবাসাই হার্টের প্রতি। ঠিক আছে বাবা, আছে, কিন্তু সেটা ভাষায় প্রকাশ করছি না। নিতু, আমি না তোমাকে একটা সত্য কথা বলতে চাই। বলো। আসলে আমি তোমাকে একটা মিথ্যা বলেছিলাম।
কি? আমি কখনো তোমার বাবাকে আমার স্বপ্নে দেখি নাই। মানে? মানে হচ্ছে গিয়ে দেখো, তোমার মা যেরকম ভাবে আসলে আমাকে ভাবছিল বিষয়টা তো ওরকম না। শুধুমাত্র তোমার মায়ের ব্যাপারটা ডিল করার জন্য আমি এই মিথ্যাটা বলেছিলাম। বাট এটা সত্য যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। উইল ইউ বি মাই ফরএভার নিতু? আর কখনো মিথ্যে কথা বলবে না তো? কখনো বলবো না, তোমাকে ছুঁয়ে বলতেছি। প্রমিস? প্রমিস। এবার তো বলো, আমার জীবন সঙ্গী হবো তো? বাবাকে একবার জিজ্ঞেস করে দেখি। কি হলো, তোমার বাবা গ্রিন সিগন্যাল দিয়েছে? দেয় নাই? দিয়েছে।